মুগ ডাল দিয়ে সাদা খিচুড়ি। একই রকম খিচুড়ি বারবার রান্না না করে নতুন কিছু কিন্তু ট্রাই করতে পারেন। এই খিচুড়িটা যেমন মজা তেমন অল্প মশলায় তৈরি হয়ে যায়, আর এই খিচুড়ি কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই খিচুড়িটা আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। সাদা খিচুড়ি তৈরির জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এলাচি, দারচিনি, লং আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, দুঃখিত। এরপর 4 থেকে 5টার মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। এবার আমি সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব। এবার এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি টোটাল 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। আমার সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে, এর বাইরে আমি আর কোনো মশলা ইউজ করব না। দেখতেই পাচ্ছেন খুব অল্প মশলাই এখানে লাগছে। এরপর আমি এর মধ্যে পোলাওর চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 2 কাপের মতো পোলাওর চাল দিচ্ছি। সাথে মুগ ডাল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার আমি মুগ ডাল আর পোলাওর চালটা ভালোভাবে একটু ভেজে নিব। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। পোলাওর চাল আর ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করছি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ এখানে পানিটা ব্যবহার করছি। পানি দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে চেড়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চালটা অনেকটা ফুটে উঠে পানি শুকিয়ে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে দমে রেখে দেব আধা ঘন্টার জন্যে। আমি কিন্তু একদম লো আছে এটা দমে রেখে দিচ্ছি। আমি প্রায় আধা ঘন্টার মতো এটা একদম লো আছে দমে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সাদা খিচুড়িটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা রোস্ট, গরুর মাংস যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারবেন। মাশাআল্লাহ এটার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। আপনারা রান্না করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এবার আমি এটা সার্ভ করব। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।